দুজনের কাছে ছোট্ট মফস্বল শহর ক্যানিং, এখানেই আমাদের দুজনের বেড়ে ওঠা। ছেলেবেলার স্মৃতিগুলো এখনো আঁকড়ে বেড়াই। বড় সুন্দর ছিল আমাদের শৈশব। মৌলিকে আমি ছোট থেকে চিনতাম বটে, কিন্তু কখনো ভাবিনি একদিন ওর সাথে বিয়ে হতে চলেছে। ইনফ্যাক্ট কখনো কল্পনাতেও আসেনি ছোটবেলার বন্ধু মৌলি আমার সামনে খুনের বেশে দাঁড়াবে। ছোট থেকেই উৎসব পড়তো সুকান্ত স্যারের কাছে, একেবারে ক্লাস 2 থেকে সেই 12 পর্যন্ত ওখানেই গেড়ে বসেছিল। আমরা তখন ক্লাস 4, মৌলি হলো সুকান্ত স্যারের কাছে পড়তে, ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে। সালটা তখন 2004 কি 5 হবে। ওমা, 2-3 মাস পরে ফেটে গেল। এরপর মাঝে আর কোনো দেখা সাক্ষাৎ নেই। আমি তখন ওই ক্লাস 9-এ পড়ি। আমাদের স্কুলে তখন 75 বছর পূর্তির অনুষ্ঠান চলছিল। আমার একটা সোলো ডান্স পারফরমেন্স ছিল, স্টেজে বেশ নাচছি। ও মা, হঠাৎ দেখি বেটা হাঁ করে আমার দিকে তাকিয়ে নাচ দেখছে। ও সজনী রে कैसे कटे दिन रात कैसे हो तुझसे बात। ছেলের এদিক নেই ওদিক আছে, গরিবের শাহরুখ খান রে। 2011 সাল নাগাদ মৌলি আবার সুকান্ত স্যারের কাছে পড়তে এলো। সত্যি বলতে তখনও ভাবিনি একদিন আমরা একসাথে ঘর করতে চলেছি, স্বপ্ন সাজাতে চলেছি। এই নিয়ে রিক্সা ভাড়া, বাড়ি থেকে বেরিয়ে সোজা সুকান্ত দেখাতে যাবি, মাঝে কোথাও নামবি না, নামলে তোর একদিন কি আমার একদিন। রিক্সা। আমাদের জীবনের সব থেকে মেমোরেবল টাইম সম্ভবত ক্লাস 11-12 দিনগুলো। একদিন তো হঠাৎ আমাকে প্রপোজই করে বসলো, সাথে আবার ডেডলাইন, অমুক দিন অমুক সময়ের মধ্যে জানাতে হবে। ধাপের চপ শর্ত। আসলে ছোট থেকেই মহা শয়তান। আসলে 2 বছরের প্রতিটা ঘটনা আমাদের স্কুলের ইট, কাঠ, বালি, পাথর, সিমেন্ট, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড সবই আমাদের স্মৃতিতে আঠার মতন আটকে আছে। ফুটকড়াই অ্যান্টেনা হাত চিঠি হাফ প্যাডেল আয়নার জলপরীর গল্প বল বন্ধু চল সাপ লুডো চিত্রহার লোডশেডিং শুকতারা পাঁচশিকের দুঃখদের গল্প বল। আসলে অনেক মান অভিমান, চড়াই উতরাই, বন্ধুত্ব ভালোবাসা পেরিয়ে আমরা অনেকটা পথ চলে এসেছি। এ বন্ধন ছিন্ন হওয়া সত্যিই কঠিন। হ্যাঁ সত্যি, যতই ঝগড়াঝাটি হোক আমাদের দুজনের বোঝাপড়াটা অনেকটাই শক্ত। ঝড়ঝাপটা যতই আসুক আমরা ঠিক আবার সোজা হয়ে দাঁড়াতে শিখে গেছি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নাম